তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা শুধু একটা বিষয়ের জন্য যে মানুষ ট্যুরিস্ট ভিসায় চলে আসে ইউএই তে। তো মেন কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ আছে যারা বলে যে দুবাই যাব। তো আসল কথা, দুবাই বলতে গেলে মানে ইউএই, এখানে আসবো বলতে গেলে ইউনাইটেড আরব আমিরাতে এখানে আসবো বলতে গেলে সবাই দুবাই বলে, কিন্তু আসলে এটা না। এটা যে ইউএই, দুবাই একটা শহর, ঠিক আছে। কেউ শারজা আসুক, আজমান আসুক, বা আবুধাবি, বা ফুজিরা যেখানে আসুক বলে যে দুবাই যাব। আর আমি মেন বিষয়টা আসি, এটা ফুজিরা এসব এটা বিষয় না। বিষয়টা হচ্ছে তোমরা যে দেশে ভিসা লাগাচ্ছ, ভিসা লাগিয়ে বলছো যে আমি দুবাই যাব। দুবাই মানে এটা তো শর্টকাটে বলছি, দুবাই যাব বলে আসছো। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করছি, তোমরা কোনোদিন ভিজিট ভিসা আসো না। এজেন্ট যদি তোমাদেরকে বলে যে যাও তোমার জন্য 2 মাসের ভিজিট ভিসা কেটেছি, ওখানে যা তোমার ভিসা লাগবে, তোমাদের পায়ে পড়ি, জোরহাত করছি, তোমরা ভিজিট ভিসা আসো না। পারলে এমপ্লয়মেন্ট যদি ভিসা দেয় এজেন্ট তো আসো, আর যদি এমপ্লয়মেন্ট ভিসা না দেয় তো দুবাই আসো না। কারণ তুমি ভিজিট ভিসা আসবে, 2 মাসের ধরে ভিজিট ভিসা আসলে, আসার পরে তোমাকে এখানে বসে থাকতে হবে 1 মাস, তারপরে তোমার ভিসা লাগবে, তারপরে মেডিকেল ফিঙ্গার, তারপরে তুমি কাজে জয়েন হবে। মানে যে কোনো কাজে তোমার ধরো অনেক টাইম লাগবে, অনেক খরচা হবে, বসে থাকতে হবে অনেক। আর তুমি যদি এমপ্লয়মেন্ট ভিসাতে আসো, তাহলে তোমার আসার পরে পরে তোমার কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। যে সমস্ত কাজ তোমার বাকি থাকবে সে সমস্ত কাজ আসার পরে পরে শুরু হয়ে যাবে। আর মেডিকেল, যেটা তোমরা ইন্ডিয়াতে মেডিকেল করায়, ওটা কোনো ফ্যাট না। তোমাকে ইন্ডিয়াতেও যদি মেডিকেল করো তো এখানে তোমাকে মেডিকেল করাবে, বুঝতে পারলে। ইউএই তে মেডিকেল তোমাকে লাজিম করতে হবে। আর আরেকটা জিনিস, এটাই রিকোয়েস্ট যে মানে তুমি যদি দুবাই আসো তো ভিজিট ভিসা যদি বলে তো আসবে না। খুব একটাই কথা বলবে, যদি এমপ্লয়মেন্ট ভিসা দাও তাহলে আমি যাবো, আর যদি ভিজিট ভিসা দাও তো আমার পাসপোর্ট টাকা ঘুরিয়ে দাও, আমি যেতে রাজি নাই। কারণ দেখো, এখানে আমাকে হাজারো ছেলে মেসেজ করে যে ভাই আমি ভিজিট ভিসা এসেছি এজেন্টের হাত ধরে, কিন্তু এখন আমাকে কাজেও লাগাচ্ছে না বা আমার ভিসাও করে দিচ্ছে না। আর যে কাজ বলে নিয়ে এসছে সে কাজ যে না, এখন অন্য জায়গায় ভিসা লাগাচ্ছে। স্যালারি যে স্যালারি বলেছে সে স্যালারি না, অন্য স্যালারি। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। তার হয়তো ভিজিট যে 2 মাসের ভিসাটা এসছে সেটা শেষ হয়ে গেছে, কেউ 1 মাসের ভিজিট ভিসা এসছে সেটা শেষ হয়ে গেছে। এবার কি বলতো, ইউএই তে তুমি যদি তোমার যদি ভিসা শেষ হয়ে যায়, হ্যাঁ, যে ভিজিট ভিসা, তো তোমার পার ডে ফাইন হচ্ছে 50 দিরহাম। মানে তুমি যদি 1 মাস থাকো তো তোমার শুধু ফাইন হচ্ছে 1500 দিরহাম আসবে, বুঝতে পারলে। তো তোমার যদি ভিজিট ভিসা শেষ হয়ে যায় তো তোমার ফাইন পড়ছে ইয়াতে। তারপরে তোমার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, তো ভিসা লাগাতে গেলে ফাইন ভরতে হবে। ফাইন যদি তুমি না ভরো তোমার ভিসা লাগবে না, মানে অনেক তুমি লাটাবাটিতে পড়ে যাবে। তো আমি চাই তুমি বিদেশ আসো, ভালো কথা, কিন্তু ভিজিট ভিসায় আসো না। আসলে এমপ্লয়মেন্ট ভিসা আসো, কারণ ভিজিট ভিসা আসবে ওটা এক্সট্রা খরচা, হ্যাঁ। আবার তোমার এমপ্লয়মেন্ট ভিসাতে এক্সট্রা খরচা। তাহলে তুমি কেন ভিজিট ভিসায় টাকাটা খরচা করবে? আবার তুমি কেন হয়রানি হবে, বেশি সময় কেন কাটাবে? তাই বলছি কি, যদি ইউএই আসো তাহলে এমপ্লয়মেন্ট ভিসা যদি দেয় এজেন্ট, তো এমপ্লয়মেন্ট ভিসাতে আসো। সে কাজ যাই হোক, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার যদি এমপ্লয়মেন্ট ভিসা হয়। আর একটা কথা, তোমার যদি এমপ্লয়মেন্ট ভিসা হয় তাহলে তুমি বুঝতে পারবে যে আমি এ কাজে যাচ্ছি, এত স্যালারি বা এত স্যালারি না হলেও তুমি বুঝতে পারবে যে আমার এ কাজ। এবার তুমি যদি ভিজিট ভিসা আসো তো কি, ভিজিট ভিসা মানে টুরিস্ট ভিসা, তুমি ঘুরতে আসলে, ঘুরতে এসে তুমি এখানে ভিসা লাগাচ্ছ। এবার ঘুরতে এসে এখানে যখন ভিসা লাগাবে তখন তোমাকে কিন্তু ওদের ওদের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই কাজে লাগাতে পারে, তোমার কিছু বলার থাকবে না, হ্যাঁ, তোমার কোনো উপায় নাই। আর আরেকটা জিনিস, ভিজিট ভিসায় তুমি যদি আসো তো তোমাকে এয়ারপোর্টে হয়রানি হতে হবে, যে কোনো জায়গায় হয়রানি হতে হবে। যে তুই আসলে ঘুরতে যাচ্ছিস না কাজ করতে যাচ্ছিস, কি করতে তুই তুই তাহলে তোর হোটেল বুকিং দেখা, তোর রিটার্ন টিকিট দেখা, তোর কাছে কত টাকা আছে। তুই যেহেতু টুরিস্টে ঘুরতে যাচ্ছিস মানে তোর কাছে তো টাকা থাকা স্বাভাবিক ব্যাপার। এরকম মানে তোমাকে ক্ষণস্থায়ী হতে হবে এয়ারপোর্টে। তো আমি বলবো, যখন তোমাকে টাকা খরচা করে আসতে হবে ফ্রিতে না, তো তুমি কোনো সময় ভিজিট ভিসা আসো না, পারলে এমপ্লয়মেন্ট ভিসা আসো। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফলো করে নেবে। আর এই ভিডিওটা শেয়ার করলে অনেক মানুষের সুবিধা হবে, যারা হয়তো এরকম ফাঁদে পড়ে গেছে, ভিজিট ভিসায় এখানে চলে আসছে বা আসতে চাইছে। তো ভিডিওটা ভালো